আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি মেহেরপুর জেলার গাংনী থানা বিখ্যাত সে বর্ডারের পাশে বামন্দি বাজারে। সবাইকে গ্রাম বাংলা 23 চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এখন যে গরুটা দেখাচ্ছি সেই গরু বিষয়ে একটু তার কাছ থেকে জানবো এবং কথা বলবো। তিনি মোট কয়টা গরু নিয়েছেন এবং তিনি কোথা থেকে আসছেন সে বিষয়ে একটু তার সাথে কথা বলি। চলুন যাওয়া যাক তার কাছে। ভাই কেমন আছেন? আল্লাহ ভালো রেখেছেন। কয়টা গরু আনছেন ভাই? দুটো আনছেন, একটা কি বিক্রি করতে পারছেন? সেটা কেমন কি দামে বিক্রি করলেন? 114,000 বেশি। 114। এটার দাম কেমন দিয়েছেন? 170 চাচ্ছেন। তার আগে গরুটা কিন্তু আমি খুব সুন্দর করে একটু দেখাবো। গরুর যত জুট এবং তার শিং এবং কম্বলটা আপনারা চারটা পায়ে একের সুন্দর নিখুঁত করে গরুটা কিন্তু একেবারেই আমি যে বাজারের মিডিলে দাঁড়িয়ে আছি সেটা দেখতে পাচ্ছেন আপনারা। আজকের বাজারে যেহেতু দূর দূরান্ত থেকে যে সকল পার্টি আসে সে সকল পার্টি কিন্তু আসতে পারেন। আমরা অনেকের সাথে কথা বলেছি এবং জেনেছি, সে বিষয়ে একটু তার সাথে কথা বললাম। ভাই আপনার ফোন নম্বরটা যদি একটু বলেন। 017 45 110 388। আপনার নাম ভাই? মোহাম্মদ রকনুজ্জামান ব্যাপারী। উনি কিন্তু নিয়মিতভাবে ব্যবসা করেন, সেটা আপনারা দেখেছেন এবং তার সাথে আমরা কথা বললাম যে উনি দুটো গরু আনছেন, তার ভিতর থেকে একটা বিক্রি করেছেন আর এই গরুটার দাম দিয়েছেন 170। তার ভিতরে কিন্তু দাম দর করার সুযোগ আছে। আজকে বাজার কিন্তু এই সাইডে, আমরা যে সাইডে আছি অর্থাৎ মেন রোডের সাথে, এখানে কিন্তু অস্ট্রেলিয়া এবং ফিজাম গরু পরিপূর্ণ থাকে। আজকে কিন্তু সে সাইড একেবারেই ফাঁকা। আমরা আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু আমরা দেশ এবং দেশের পরিস্থিতিটার উপর ভিত্তি করে সেটা কিন্তু বাজারের দূর দূরান্ত থেকে যে সকল ব্যাপারে আসেন তারা কিন্তু আজকে আসেনি। ভাই কেমন আছেন? ভালো আছেন। আজকে কয়টা গরু নিয়ে আসছেন ভাই? দুটা। বেচা কিনে কি একটা করছেন ভাই? একটা বেচা কিনা করছেন আর একটা মাত্র গরু আছে? একটা আছে। এটার দাম কেমন দিচ্ছেন ভাই? 2,80,000 এরকম বলছেন। 160 এমন দামাদর চলছে। যেহেতু আমরা জানছি যে দেশের পরিবেশ এবং পরিস্থিতি কোনোটাই ভালো নয়, সেটা কিন্তু তার সাথে আমরা কথা বলে অবহিত হয়েছি এবং ইনি যে দাম চেয়েছেন এটা গরুটাকে একটু সুন্দর করে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো, যেহেতু গরু দেখে শুনে সবসময় খোঁজ করে নিতে হবে। ভাই এটা তো কোন জাতের গরু? ফ্রিজিয়ান ক্রস। দাঁতে কটা হয়েছে? দুটো দাঁত হয়েছে। তাহলে এখনো তো খামারে পালনের বিশেষ উপযোগী। ভিউয়ার্স, আমরা কিন্তু জানলাম যে আসলে এটা দাঁতের দুটো হয়েছে এবং এটা কিন্তু খামারে পালন করার একটা উপযোগী গরু। খামারে নিলে এখনো মিনিমাম 2 থেকে 3 বছরের খামারে পালন করা যাবে। বিশেষ করে তার কাছে আমি কিন্তু বড় গরুর বাজারে একটু ঘুরে ঘুরে দেখবো যে আসলে যে পরিমাণ গরু বাজারে উৎপাদন হওয়ার কথা সেই তুলনায় কিন্তু বাজারে গরু অনেকটা কম। সেটা কিন্তু আপনাদেরকে দেখালাম। পুরো বাজার কিন্তু ঘুরছে এবং দেখছি দামাদরের বিষয়ে অনেকের সাথে কথা বলেছি, সেটা কিন্তু আমরা তাদের সাথে কথা বলে জানছি যে হারে গরু বেচে কেনা হয় সেই তুলনায় কিন্তু অনেক কম আজকে। আপনি দেখতে পাচ্ছেন যে গরুগুলো আসলে কিন্তু আজকে যে গরু কিচেন গরু সেটা কিন্তু আপনাদেরকে একটু দেখলাম। ভাই আজকে কয়টা গরু আনছেন? বেচা কিনে একটা করতে পেরেছেন ভাই? আজকে বাজার তো খুবই খারাপ। যেহেতু ভাই এটা তো যাতে ফিজাম জাতের গরু, দাঁতে কয়টা হয়েছে? দুটা। গরুটা একটু সুন্দর করে আমি দেখাবো তার পাশে এবং কপি। যেহেতু ফিজাম গরু সবসময়ের জন্য এটা খামারে পালন করে বেশিরভাগই, তার দামাদারে এবং এই বিষয়ে একটু তার সাথে আমরা কথা বলবো। ভাই এটা দাম দিয়েছেন কত? তোর দাঁতে বাচ্চা আছে। ফোন নাম্বারটা একটু বলবেন ভাই? ফোন নাম্বারটা একটু বলেন। ফোন নাম্বার বলতে পারিনি ভাই আমি। আচ্ছা ভাই, ঠিক আছে।
আমি বড় গরুর বাজারটা একটু আপনাদেরকে ঘুরে দেখলাম, যেহেতু বলছিলাম যে আসলে বড় গরুর বাজার কিন্তু আজকে ফাঁকা। দূর দূরান্ত থেকে যে সকল ব্যাপারীরা এখানে কিন্তু আসেন বা দেখেন, সে তুলনায় কিন্তু আজকে বাজারে একেবারে বেচা কিনা নাই। সবাই কিন্তু সবাইয়ের ব্যাপারে মুখ থেকে শুনলাম যে একেবারে তারা চুপচাপ গরু নিয়ে দাঁড়িয়ে আছে, যেহেতু এই জায়গায় কিন্তু ফিজা অস্ট্রেলিয়া ক্রসের পরিমাণ এতটা আমদানি থাকে, সেই জায়গায় কিন্তু আজকে ব্যবস্থা একেবারে ফাঁকা। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে গ্রাম বাংলা Y23 চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।